কি নাম? মোহাম্মদ জাহিদ হাসান। বাসা কোথায়? এটা স্যার পুলিশ ফাঁড়ি সাতক্ষীরা। আচ্ছা, কি সমস্যা ছিল বলেন তো? মেরুদণ্ডে প্রচণ্ড পরিমাণে সমস্যা হতো এবং হাঁটা চলা করতে প্রচণ্ড সমস্যা হতো। মানে কোমরে কি ব্যথা হতো? যে কোমরে কম ব্যথা হতো এবং পায়ের শিরায় যন্ত্রণা করতো। পায়ের শিরায় টান খেত, তাই না? অনেকেই তো মনে করে পায়ের শিরায় টান খাচ্ছে, তাহলে আর মেরুদণ্ডের ডাক্তারের কাছে যাবো কেন, তাই না? জি, অনেকে এমনটা ভাবে। জি, কিন্তু এটা মূলত মেরুদণ্ডেরই সমস্যা। মেরুদণ্ডের সমস্যা তার মানে কি? মেরুদণ্ডের সমস্যা হলেই পায়ে এরকম শিরায় টান খায়। তা এই চিকিৎসার জন্য আপনি তো বিদেশে যেতে চেয়েছিলেন, তাই না? জি। কোন দেশে? ইন্ডিয়ায়। কিন্তু আমি আপনাকে কি বলছিলাম, ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি এর সুচিকিৎসা দিতে পারবো। আচ্ছা, এখন এটার কি চিকিৎসা আমরা বলছিলাম? পিএলআইডি অপারেশন। পিএলআইডি আপনার কিভাবে এমআরআই করে ধরা পড়ছিল? জি। আচ্ছা, তারপরে আমরা অপারেশনের কথা বলছিলাম, তাই না? জি। এখন অপারেশন কয়দিন হলো হয়েছে? 8 দিন। 8 দিন। এখন কি আপনি সুস্থ? জি, আমি এখন সুস্থ। তা এই যে আপনাকে তো বোঝাতে আমার অনেক কষ্ট হয়েছে, তাই না? জি। আপনি তো প্রথম মোটেই বুঝতে চাননি যে ইন্ডিয়ায় যেতে হবে, ইন্ডিয়ায় না গেলে চিকিৎসা হবে না, তাই না? জি। হ্যাঁ, তা বলুন, আপনি বলুন, আপনি কি মনে করেছিলেন আর এখন কি হচ্ছে সেটা আপনি জনগণকে বলুন, তাহলে মানুষ জানতে পারবে, চিকিৎসা নিতে পারবে। জি, আগে আমি মনে করেছিলাম যে সুস্থ হতে গেলে হয়তো বা অসুবিধা হতে পারে, এখন অপারেশনের মাধ্যমে এখন আমি সুস্থ। তার মানে মেরুদণ্ডের মানে আপনার এই সমস্যাটা বলুন, যে সমস্যা মানুষ জানতে পারবে যে এই সমস্যা হলে আমার মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখাইতে হবে, তাই না? আপনার কিরকম সমস্যা, এই সমস্যাটা আপনার সমস্যাটা তো আপনিই ভালো বলতে পারবেন। কিরকম সমস্যা আপনার ছিল সেটা বলেন তো। যে সমস্যাটা ছিল যে হাঁটতে গেলে আমার পা পুরো অবশ হয়ে যেত, এক পা, এবং হাঁটতে পারতাম না। 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে পা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতো। আচ্ছা, তার মানে এরকম সমস্যা হলে, তার মানে অপারেশন করলে আপনি যে 8 দিন পরে এখন কি আপনি হাঁটাচলা করতে কোনো অসুবিধা হচ্ছে না? আগে যে সমস্যাগুলো ছিল এগুলো কি কোনো আছে না? আপনার অপারেশন করছে কোন ডাক্তারে? ডক্টর মাহমুদুল হাসান পলাশ। কোন জায়গায় হয়েছে আপনার অপারেশন? ঢাকায় না কলকাতায় না সাতক্ষীরায়? সাতক্ষীরায় মেরুদণ্ড চিকিৎসা হয়েছে? সত্য? তাহলে এবার আপনি যে ভালো আছেন সে তো মুখে বললে হবে, করে দেখাতে হবে। আপনি একটু হেঁটে দেখান তো, জোরে হাঁটেন। মাত্র 8 দিন আগে অপারেশন হয়েছে। এই দেখেন বেল্টও খুলে রেখে দিয়েছেন নাকি? হাঁটেন, বেল্ট ছাড়াই হাঁটেন, জোরে জোরে হাঁটেন, দ্রুত আসেন। এবার বেল্টটা নিচে নিচে পরেন ওখান থেকে নিয়ে। বেল্টটা আর মানে সেলাই কাটার আগ পর্যন্ত পরে থাকবে না। অনেকেই বেশি সাহসী হয়ে খুলে ফেলে, হ্যাঁ, এটা করা যাবে না। তা আপনি আমাদের এই যে মেরুদণ্ডের চিকিৎসায় আপনি কি খুশি? জি, আমি খুশি। তার মানে সাতক্ষীরার মানুষ তথা বাংলাদেশের মানুষ মেরুদণ্ডের এই যে অপারেশনের জন্য, মেরুদণ্ডের চিকিৎসার জন্য কি মানে আমাদের শুধু আমি ডাক্তার মাহমুদুল হাসান পলাশ সেটা নয়, মানে বাংলাদেশের যে মেরুদণ্ডের চিকিৎসক তাদের উপর কি আস্থা রাখতে পারবে? জি, আপনি বলুন। জি, রাখতে পারবে। আর সাতক্ষীরাবাসীকে লক্ষ্য করে কিছু উপদেশ দিন মেরুদণ্ডের চিকিৎসা সম্পর্কিত, আপনার মনের মতো করে। মানে যে চিকিৎসা পেতে তার কোথায় কোথায় যেতে হবে, কি মানে বেশি কঠিন কাজ কিনা? না, এটা হলো আপনার এই যে এটা যদি কোনো মেরুদণ্ডের অসুবিধা হয় তাহলে বেশি প্যানিক না করে আমরা আমাদের বাংলাদেশের ডাক্তারদের দ্বারাই প্রথমে চিকিৎসার জন্য চেষ্টা করব, এবং তারাই আমি আশা করি তারাই সুচিকিৎসা দিবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর এই ওর এমআরআইটা কি আপনি আনছেন? আপনার এমআরআইটা আনছেন? না স্যার। আচ্ছা, এবার দিন এমআরআইটা আনবেন, আমরা এমআরআইটা মানুষকে দেখাবো। হ্যাঁ।